কানাডা ভিত্তিক বাংলা টেলিভিশন ক্লাইমেট চ্যানেলের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান জীবনের গল্প পার করল 1 বছর। এ উপলক্ষে চ্যানেলটির নিজস্ব ভবনে রবিবার সকালে অনুষ্ঠিত হলো সংক্ষিপ্ত আয়োজন। আর এই আয়োজনে অংশ নিয়ে সুধীজনরা বলছেন, শুধুমাত্র জীবনের গল্প অনুষ্ঠানই নয়, এই চ্যানেলের আরও অনেক অনুষ্ঠান দেখতে চান তারা। ডিপ্লোমা করলাম। আচ্ছা, এই সিজনটা ঠিক ওইভাবে এভিডেন্ট না, মানে বুঝতে ওটা করেন, সেটাই তো ভালো লাগে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিনা সিদ্দিকী। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। আর আমার পেছনে যে আয়োজন আপনারা দেখছেন, আয়োজনের খানিকটা একটি কেক রাখা আছে, অতিথিরা আছে, এবং এই অতিথিদের মধ্যে বেশিরভাগই কিন্তু আপনারা তাদেরকে চেনেন। ক্লাইমেট চ্যানেল অন্তত যারা দেখেন তাদের কাছে পরিচিত মুখ। আজকের এই ছোট্ট আয়োজনের উদ্দেশ্যটা একটু বলি। জীবনের গল্প নামক একটি অনুষ্ঠান আছে, নিশ্চয়ই আপনারা সবাই দেখেন, সে প্রত্যাশা আমরা রাখি। সেই আয়োজনের আজকে জন্মবার্ষিকী। আমরা যদি বলি যে 1 বছর পূর্তি হলো সেই আয়োজনের। অনেক ধন্যবাদ যারা আমন্ত্রিত অতিথি আছেন, তারা স্বাগত জানাচ্ছেন। এবং সেই আয়োজনের আজকে বর্ষপূর্তি, 1 বছর পূর্তি, এবং সেটিকে আমরা খুব ছোট্ট পরিসরে আয়োজনটি পালন করছি। জন্মদিনটি আমরা উদযাপন করছি এবং সেই উদযাপনে আমরা আপনাদেরকেও সাথে রাখতে চাই। পুরো আয়োজনটি আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন। এবং যারা আমন্ত্রিত অতিথি আছেন, যেটি বলছিলাম শুরুতে, যে প্রত্যেককে আপনারা চেনেন কম বেশি, কারণ তারা ক্লাইমেট চ্যানেলের সঙ্গে যুক্ত। কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে, কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে ক্লাইমেট চ্যানেলের সঙ্গে সকলেই আছেন। দর্শক, যেটি বলছিলাম যে আজকের আয়োজন কেক আছে, এবং যারা অতিথি আছেন আপনারা সেই কেক খাওয়ার সঙ্গে আপনাদেরকে জড়িত করতে পারছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই আয়োজনের সঙ্গে, পুরো আয়োজনের সঙ্গে থাকবেন এবং আয়োজন উপভোগ করবেন। আমরা একটু চলে যাই জীবনের গল্প, এবং তার আগে একটু বলি যে আয়োজন যারা আপনারা উপভোগ করেন, এই অনুষ্ঠান যারা উপভোগ করেন, তারা সবাই জানেন যে এই আয়োজনে একজন মানুষের গল্প আমরা শুনতে চাই। সেই গল্পে যেমন নেগেটিভ জিনিসগুলো থাকে, পজিটিভ জিনিসগুলো থাকে, অর্থাৎ ইতিবাচক নেতিবাচক সব ধরনের গল্পই থাকে। থাকে তার জীবনের অনুপ্রেরণার উৎস, থাকে তার জীবনের সফলতার গল্প। কাজেই সেই আয়োজনগুলো আপনারা নিশ্চয়ই উপভোগ করেন, এবং ভবিষ্যতে যে আয়োজনের নানান পর্বগুলো আসবে সেগুলো আপনারা উপভোগ করবেন। আমরা চলে যেতে চাই আমাদের আনুষ্ঠানিক পর্বে, এবং বলছিলাম যে খুব ছোট্ট পরিসরের আয়োজন, কিন্তু নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কেক রাখা আছে এবং আমাদের যারা অতিথি আছেন তারা এখানে আছেন, একে একে তাদের কাছ থেকে শুনে নিতে চাই। শুরুতেই আমার বাম পাশে যিনি আছেন মনীষ পাল, আমরা যাব, তার কাছেও যাব। তো মনীষ পাল আছেন ইমিগ্রেশন কনসালটেন্ট, তিনি একজন, এবং আপনারাও তাকে চেনেন কারণ তিনি এখানে একটি অনুষ্ঠান করেন এই ক্লাইমেট চ্যানেলে। একটু শুনে নিতে চাই জীবনের গল্প, একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আজকে বর্ষপূর্তি, এবং সেই অনুষ্ঠানের কারণেই আসলে যারা ক্লাইমেট চ্যানেলের সঙ্গে অন্তত প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, আমরা সবাই এখানে আছি। একটু অভিব্যক্তি শুনতে চাই। আসলে আজকে খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। ক্লাইমেট চ্যানেলের সাথে আমরা সবাই দীর্ঘদিন জড়িত, এবং বিশেষ করে এই প্রোগ্রামটা আমাদের সেলিনা আপা এই প্রোগ্রামটা সঞ্চালনা করেন, জীবনের গল্প। আমি প্রতিটা এপিসোড আমার দেখার সুযোগ হয়। এবং আপনি যেমনভাবে বললেন যে এটা ভীষণ অনুপ্রেরণার, এবং ইনফ্যাক্ট আমরা দ্য হোল জার্নিটা আমরা শুনতে পারি। একজন মানুষের জীবনের গল্প, মানে ইমিডিয়েট গল্প নয়, কিন্তু ধরেন আগে কি ছিল, এখন কেমন আছে, ভবিষ্যতে কি করতে চাই। সো এই পুরো ব্যাপারটা আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণার, এবং আমি মনে করি যারা নতুন আসবে এখানে, নবাগত যারা আসবেন, নিউকামার যারা আসবেন, তাদের জন্য এই গল্পগুলো জানা জরুরি। তো আমি সেলিনা আপাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা। এবং আমাদের সঞ্জয় চাকি আছেন এখানে, ক্লাইমেট চ্যানেলের সিইও এবং প্রতিষ্ঠাতা। উনি সবাই ওনাকে চেনেন, যেভাবে উনি ধীরে ধীরে একটু কম চিনেন। সবাই জানেন ক্লাইমেট চ্যানেলকে, সবাই জানেন ক্লাইমেট চ্যানেলে কি কি অনুষ্ঠান হয়, কিন্তু যার কথা আপনি বলছিলেন সিইও, তাকে কম চিনেন কারণ তিনি কম আসেন। আমরা আসলে এটির কারণও তার কাছ থেকে জানতে চাইবো নিশ্চয়ই। আমরা যারা আছি, মানে ওনার সাথে জড়িত আছি, ওনার বন্ধু বান্ধব, ওনার শুভাকাঙ্ক্ষী, আমরা ওনাকে চিনি। আপনি ঠিকই বলেছেন, আসলে ক্লাইমেট চ্যানেলকে সবাই চেনে। ক্লাইমেট চ্যানেলের অনুষ্ঠানের যে মান, এবং আপনার মতো যারা সঞ্চালনা করেন, আপনার মতো যারা অনুষ্ঠানের সাথে জড়িত, আপনাদের যে গুণগত মান, সেগুলোর কারণে আমরা এই চ্যানেলকে অনেকেই এখন দেশে বিদেশে, আমি বলবো একেবারে সারা পৃথিবীর বাংলাভাষী দর্শকের কাছে এটা খুবই পরিচিত একটা চ্যানেল। তো আমি এই চ্যানেলের শুভাকাঙ্ক্ষা কামনা করছি। এবং আজকের যে অনুষ্ঠানের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের যে আয়োজক, আমাদের সেলিনা আপা, যে সঞ্চালক, যিনি যার মানে আপনার মাথা থেকে অনুষ্ঠানের সূচনা, যিনি অনুষ্ঠানটাকে ধরে রেখেছেন। আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই।
অনেক ধন্যবাদ। আমরা সবার কাছে একে একে যাব এবং আয়োজন সম্পর্কে শুনতে চাইবো। আমাদের সঙ্গে এখন দর্শক যিনি আছেন তিনি একজন সংস্কৃতি কর্মী, নিশ্চয়ই আপনারাও তাকে চেনেন, বিভিন্ন অনুষ্ঠানে তিনি আয়োজন করেন, একজন থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষ। তার কাছ থেকে একটু শুনে নিতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আহমেদ হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে, এবং যেটি জানতে চাই বরাবরের মতো একই প্রশ্ন, যে কেমন লাগছে বা কি অভিব্যক্তি আজকের? খুবই ভালো লাগছে এবং বলতে চাই যে দর্শক শ্রোতা যারা টেলিভিশনে দেখছেন তারা তো বুঝতে পারছেন না যে কতটা একটা স্টুডিওতে গরমের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের হৃদয়ের উষ্ণতা তো আছেই, হ্যাঁ। তার মধ্যে আবার বাইরের ক্লাইমেট টিভি বলে কথা, আচ্ছা। এই উষ্ণতা নিয়ে তারপরে আমরা খুব হাসি মুখে আছি, ভালো আছি। কেন? একটাই কারণ, যে আমরা জীবনের গল্প, যে অনুষ্ঠানটা হয় ক্লাইমেট টেলিভিশনে, এটা হচ্ছে ইউনিক। মানে প্রতিটা গল্পই আলাদা, প্রতিটা গল্প আলাদার মধ্যে মানে ধরনগত কারণেই এটা হচ্ছে গিয়ে বৈচিত্র্যপূর্ণ। কারণ হচ্ছে গল্পগুলো একরকম হবে না, কারণ প্রত্যেকের গল্প আছে। একটা বলা হয় যে আমরা মনে করি যে আচ্ছা উনি জন এফ কেনেডি, ওনার একটা বর্ণাঢ্য জীবন আছে, উনি আমেরিকার মতো জায়গায় প্রেসিডেন্ট ছিলেন। তা কিন্তু সত্যি না। আমার নানারও একটা সুন্দর গল্প আছে, আমার দাদিরও একটা সুন্দর গল্প আছে, আমার মায়েরও একটা সুন্দর গল্প আছে। এবং মা তো হচ্ছে সবার কাছে প্রিয়, তো সেই মায়ের গল্প কে না শুনতে চায়? আপনি ঘুরে ফিরে দেখবেন। কিন্তু একটা সনাতনী ধারণা যে মনে হয় বিখ্যাত লোক, আচ্ছা উনি যারা বিখ্যাত সফল তাদের গায়ক, গল্পই শুনি। এবং এই সফলের স্টিগমাটাও আমরা দিয়েছি। কিন্তু ডেফিনেটলি আমার কাছে তো মনে হয় আমার মা সবচেয়ে সফল, তার ছেলে মেয়েগুলো মানুষ করেছে। আমরা 8 ভাই বোন, তাই না? আপনি চিন্তা করে দেখেন, এখনকার জেনারেশন 2-3টা ছেলে মেয়ে থাকে, তাতেই মা বাবার ত্রাহি ত্রাহি অবস্থা থাকে। আর আমরা হেসে গেলে আমরা পড়াশোনা করেছি একটা নানা রকম নিম্ন মধ্যবিত্তের অসচ্ছল সচ্ছলের মধ্যে দিয়ে আমাদের যাত্রা আমরা পাশ করতে পারি। আর এখানে ধরেন বিলিয়ন ডলারের বাড়ি আছে, তারা কিন্তু হাই স্কুল পাশ করতে পারে না। তাহলে আমার সফল তো আমার মা আমাকে মানুষ করেছে, আমরা যদি ওই অর্থে দেখি। সফলতার গল্পগুলো এক একজনের এক এক দৃষ্টিতে দেখে। কিন্তু সেলিনা আপার যে গল্পগুলো তুলে আনে, তখন এই বক্তারা এইগুলো তুলে থাকে, বলে এইভাবে আমি স্ট্রাগল করেছি, এটা করেছি, ওটা করেছি। এটা একটা ব্যাপার। কিন্তু ওই শিক্ষাগুলো আরো মানে একটু করি, যেটা হচ্ছে যে আরো কিছু যেন যারা বক্তা থাকে এবং সেলিনা আপা আরো একটু খুঁজিয়ে খুঁজিয়ে যেন সৎ কথাটা বের করে। অনেক না চেপে চেপে কথা বলা হয় না, বিশেষ করে অন্ধকার জায়গা তো প্রত্যেকেরই থাকে। মানে সেই অর্থে বলতে চাই যে আবার হয়তো বা টেলিভিশনে অনেক দর্শক থাকে, শেয়ারও করতে চায় না সবকিছু। কিন্তু পেইনফুল যে যা কিছু কষ্টকর এবং মুখোমুখি রুখে দাঁড়াবার গল্প থাকে, সেটা আসলে অনুপ্রেরণার কমিউনিটির জন্য ভালো হয়। তো সিলনাম্বারকে আমার আজকের অনুষ্ঠানে সঞ্জয় আমাকে আমন্ত্রণ করেছে, এসেছি। অনেক বিদগ্ধজন দেখছি, এনজিও কর্মকর্তা ওনারাও আছেন। তো সব মিলে আমার কাছে মনে হয় যে অনুষ্ঠান উত্তরোত্তর ভালো হোক, সেটা চাই। এবং সঞ্জয় চাকি এবং আপনারা যারা সবাই জড়িত আছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, বলছিলাম যারা এখানে উপস্থিত আছেন তারা কোনো না কোনো ভাবেই কিন্তু এই ক্লাইমেট চ্যানেলের সঙ্গে যুক্ত। কাউকে আপনারা প্রত্যক্ষভাবে দেখেন, কেউ পেছন থেকে কাজ করে। তেমনই একজন আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন শওকত আলী সাগর। আপনারা অনেকেই তাকে চেনেন, টরন্টোর একজন সিনিয়র সাংবাদিক। যেটি বলছিলাম যে তিনি পরোক্ষভাবে সবসময় ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকেন, বিভিন্ন সময়ে পৃষ্ঠপোষকতা করেন, পরামর্শ দেন। তার কাছ থেকেও একটু শুনে নিতে চাই তার অভিব্যক্তি। কেমন লাগছে একটি পর্ব, এই পর্বটি আজকে প্রায় তাদের জন্মদিন, এবং সেই সঙ্গে ক্লাইমেট চ্যানেলের অন্যান্য অনেক অনুষ্ঠান আছে। আপনি যেহেতু একজন সিনিয়র সাংবাদিক, আপনার মূল্যায়ন কি? প্রথমে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই যে জীবনের গল্প এটি 1 বছর অতিক্রম করলো। ক্লাইমেট চ্যানেলকেও ধন্যবাদ জানাতে চাই যে প্রবাসে, আমি যেহেতু সংবাদকর্মী, সাংবাদিকতা করি, প্রবাসে সাংবাদিকতা একটা খুব বড় ধরনের চ্যালেঞ্জিং একটা বিষয়। এবং সেই চ্যালেঞ্জিং একটা জায়গা থেকে একটি টেলিভিশন চ্যানেল, যেটা হচ্ছে ভিজুয়াল প্ল্যাটফর্মকে রান করানো অনেক কঠিন। এবং এরকম একটি দুঃসাধ্য কাজ ক্লাইমেট চ্যানেল সঞ্জয় চাকি করে যাচ্ছে। তার সঙ্গে আপনারা যারা একঝাঁক মানুষ আছেন, সেলিনা আপা আমাদের খুব সম্মানিত মানুষ, আমরা খুব সম্মান করি। এবং তিনি আলাদা করে একটা প্রোগ্রাম নিয়ে এসেছেন। দেখেন, আমি ঠিক সাংবাদিকতার জায়গা থেকে যদি বলি, যে একটা কথা বলা হয় যে সংবাদে, আমি যখন সাংবাদিকতা শুরু করেছি, আমাকে যে কথাটি প্রথম শেখানো হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে শোনো, রিপোর্টে হচ্ছে থাকতে হবে মানুষ। মানুষ যদি রিপোর্টে না থাকে তাহলে সেটা আসলে রিপোর্ট হয়ে ওঠে না, সেটা আসলে খবর হয়ে ওঠে না, সংবাদ হয়ে ওঠে না, অনেক কিছুই হতে পারে। এখন সেই মানুষের জীবনে নানা রকম গল্প থাকে, সে গল্প সংগ্রামের, সে গল্প আনন্দের, বেদনার।
এবং সব গল্পগুলো যখন আমরা একসাথে গ্রন্থিত করি তখন আসলে তার গল্প থাকে না, সেটা মানুষের গল্প হয়ে ওঠে, সেটি জীবনের গল্প হয়ে এবং ওঠে। সেটি থেকেই আসলে কেউ না কেউ সেই গল্পকে সেই পিক করে। গল্পগুলি আমরা সেটি নানা প্ল্যাটফর্মে নানা ফর্মে মানুষের সামনে আসে, সিনেমার ফর্মে আসে, নাটকের ফর্মে আসে, গল্পের ফর্মে আসে, উপন্যাসের ফর্মে আসে, আবার ঠিক এইরকম একটি টক শো এর ফর্মে, আলোচনার ফর্মে আসে। সো এই যে একটা ডিফারেন্ট ফরম্যাটে, ডিফারেন্ট ফর্মে উনি হয়তো বসে বসে নানাজনের সঙ্গে কথা বলে তার মতো করে একটা গল্প লিখতে পারতেন, তার মতো করে একটা উপন্যাস লিখতে পারতেন, তা না করে তিনি সেটাকে ভিজুয়ালাইজ করে আমাদের সামনে তুলে নিয়েছেন, যেখানে গল্পের যিনি প্রোটাগনিস্ট, যিনি মূল চরিত্র, তিনি তার কথা বলছেন এবং আরেকজন তার কাছ থেকে সেগুলো শুনে যাচ্ছেন, এবং আমরা সেগুলো দেখতে দেখতে ভাবে, ও আচ্ছা এটা কি আমার গল্প, আচ্ছা আমরা তখন কিন্তু ঠিক সেই জায়গাটায় নিজেকে ভাবতে শুরু করি, সেগুলো ভাবতে এবং কোনো ভাবতে কোনো জায়গায় তো আসলে হ্যাঁ, নিজের সাথে মিলেও যায়। অধিকাংশ ক্ষেত্রে আসলে নিজের সঙ্গে মিলে যায়, কারণ মানুষের গল্প কিন্তু প্রত্যেকের গল্পগুলোই প্রায় একই রকম, একই রকম সংগ্রামের, একই রকম আনন্দের। আমার বেদনা এবং আপনার বেদনার ফিলিংস কিন্তু আলাদা হবে না, কষ্টের জায়গাটা কিন্তু একই রকম, আনন্দের জায়গাটা কিন্তু একই রকম। সো এই যে একটি ব্যতিক্রমী কাজ ক্লাইমেট চ্যানেল করছে, কিংবা সেলিনা আপা করছে, কিংবা আপনারা করছেন, কিংবা আমি যদি বলি ঠিক একটা ওনারশিপ যদি নিতে চাই বা ক্রেডিট যদি নিতে চাই, আমরা করছি, এবং সেটি হচ্ছে একটি ভালো কাজ, এবং সেই কাজটাই আমি খুব আনন্দ প্রকাশ করছি আজকের দিনে, এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আরও একজন, আমরা বলছিলাম যে এখানে যারা আজকে উপস্থিত তারা কিন্তু কোনো না কোনোভাবে আপনারা তাদেরকে চেনেন। আরও একজন আমাদের সঙ্গে আছেন, তিনি ডক্টর তুর্য, তিনিও এখানে জনস্বাস্থ্য মনস্বাস্থ্য নামে একটি অনুষ্ঠান করেন, আপনারা অনেকেই তাকে চেনেন। তার কাছ থেকে একটু ছোট করে শুনে নিতে চাই কি অভিব্যক্তি। সেলিনা আপা এবং সঞ্জয় দাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এই অনুষ্ঠানটা প্রতিটি এপিসোডই দেখি, এবং আমি একটু সৌভাগ্যবান যে আমিও জীবনের গল্পের প্রথম দিকে আমি একজন পার্টিসিপেন্ট ছিলাম। তো আমার যেটা ভালো লেগেছে, আমার যদি ওই পার্সপেক্টিভে বলি, যে আমি আমাকে নিজেকে প্রকাশ করতে পেরেছিলাম, এবং আমি যখন ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার পর যে আমার ছোটবেলা থেকে আমার এই পর্যন্ত চলে আসা কানাডার জীবন আমি যখন করেছি, তখন আমার অনেক বন্ধু বান্ধব আমাকে রেসপন্স করেছে যে আমরা তো এটা জানতাম না। এই যে জানাটা হলো, মানে অনেক মানুষ আমার অজানা কথাগুলো জানতে পারলো। সো আমার তখন খুব ভালো লাগলো, এবং আমাকে তখন অনেকেই বলছে যে ও ছোটবেলার এই ঘটনাগুলো আমাদেরকে খুব উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, বা তোমার এই প্রফেশনাল জায়গায় তোমার ক্যারিয়ারে অনেক সাকসেস আছে, এগুলো তুমি আলোচনা করেছো, ভালো লেগেছে। তো আমি বলবো যে জীবনের গল্প আসলে এক একটা স্টোরি, এক একটা এপিসোড হচ্ছে ডকুমেন্টেড হয়ে থাকে মানুষের জীবনের, এবং তা অন্যরা দেখেন, অনুপ্রাণিত হয়। এতটুকুই বলতে আমি বলি আর কি। আর অসংখ্য ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে এবং সেলিনা আপাকে, এই প্রোগ্রামটা যেন ভবিষ্যতে আরো চালিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, আরও একজন আছেন এই মুহূর্তে, যারা আসলে আমার পাশে আছেন, তারা সবাই আসলে কম বেশি এই ক্লাইমেট চ্যানেলের সঙ্গে যুক্ত, কারণ তারা বিভিন্নভাবে সঞ্চালনা করেন। আরও একজন সঞ্চালক আমাদের সঙ্গে আছেন, শেখ আনোয়ার, আপনার কাছেও একই প্রশ্ন রাখছি। ধন্যবাদ রুমা। ক্লাইমেট চ্যানেলকে ধন্যবাদ। আসলে ক্লাইমেট চ্যানেলের জন্মলগ্ন থেকেই আমি আছি। তো আমি এই অনুষ্ঠানটা দেখি, মাঝে মধ্যে সময়ের অভাবে সব দেখা হয় না, এই এপিসোডটা দেখি, জীবনের গল্প। আসলে আমরা তো সবাই মানুষ, রক্তে মাংসে মানুষ, তো এখানে উত্থান পতন থাকবেই। তো সেলিনা আপা যেভাবে এবং সঞ্জয় জাকি ভাই যেভাবে এই অনুষ্ঠানটি আমাদের এই টেলিভিশনে নিয়ে এসছে, তো আমি সেটুকুই বলবো যে আমরা আরো ভালো এবং মানসম্মত গল্প খুঁজে, হ্যাঁ, যেটা আমাদের এই টরন্টো বা কানাডার মতো দেশে এবং সৃজনশীল কাজে অনুপ্রাণিত হবে আমাদের নতুন প্রজন্ম, যারা আমরা নিউকামার বলছি, এখানে এসে তারা দিক নির্দেশনা পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, হতাশায় ভুগছে, যাতে আমাদের এই ধরনের জীবনের গল্পগুলি শুনে তারা যদি কোনোটা না কোনোভাবে সাকসেসের মুখ দেখে। আমরা তো সবাই কোনো না কোনো স্থানে সাকসেস। আমাদের আহমেদ ভাই, আমাদের কবি, লেখক, সাংবাদিক, নাট্যকার সাগর ভাই। দর্শক, আপনারা শুনছিলেন দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের এই আয়োজন সম্পর্কে, বলছিলাম জীবনের গল্প, সেটির আজকে জন্মদিন, 1 বছর পার করেছে। পুরো আয়োজন আবার আপনাদের নিয়ে যেতে চাই। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা এখানে উপস্থিত আছেন, তাদের কাছ থেকে ছোট্ট ছোট করে আমরা শুনে নিতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সেলিনা সিদ্দিকী, যিনি এই অনুষ্ঠানের সঞ্চালক এবং যার কাছ থেকে আসলে এই অনুষ্ঠানের ভাবনা। একটু জানতে চাই সেলিনা সিদ্দিকী, কোন ভাবনা থেকে এরকম একটি অনুষ্ঠান আপনার মাথায় এলো, এবং এই 1 বছর পার করে আপনার কাছে কি মনে হয় যে ভাবনা থেকে আপনার শুরু, প্রাপ্তিটা হলো কিনা? আমার মনে হয় যেভাবে শুরু করেছিলাম এখন অনেকটা শাখা প্রশাখা মেলে গেছে।
এবং এই কাজটি করতে সব সময় আমাকে প্রচণ্ড উৎসাহ দিয়েছে সঞ্জয় চাকি। এবং সঞ্জয়ের সাথে আমার পরিচয়টাও খুব আকস্মিক। ও কাজ করতো চ্যানেল আইতে এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, কিশোর বয়সের ফরিদুর রেজা সাগর, যার কারণে শুরু থেকেই ওর সাথে আমি একটা প্রাণের সম্পর্ক অনুভব করেছি। এবং আমার মনে হচ্ছে আজকে আমি কথা কম বলি, অন্য যারা উপস্থিত গেস্ট আছেন তারাই বলবেন, এবং আমি আশা করছি অনুষ্ঠানটি অনেক দূর যাবে এবং সবাই প্রশংসা পাবে। ধন্যবাদ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। এবং আপনার কাছে অনেক পরামর্শও আসছিল, আমাদের এখানে যারা অতিথি আছেন তারা অনেকেই বলছিলেন বিভিন্ন কিছু ইনক্লুড করা, নিশ্চয়ই সেই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। আমরা একেবারে ধারাবাহিকভাবে যেহেতু যাচ্ছি, আমরা একটু শুনে নেই আপনার কাছ থেকেও, যেটি বলছিলেন যে আমি একেবারে অনুষ্ঠান যখন শুরু করছিলাম তখনই বলছিলাম এই কথাটি, যে অনেককেই এখানে সবাইকেই মোটামুটি আমরা যদি বলি যে ক্লাইমেট চ্যানেলে যারা দর্শক আছেন তারা চেনেন, কিন্তু এই ক্লাইমেট চ্যানেল প্রতিষ্ঠা যিনি করলেন, যার হাত ধরে এই ক্লাইমেট চ্যানেল আজকে এত দূর পর্যন্ত, যার ভাবনা থেকে এই ক্লাইমেট চ্যানেল, তাকে কেন দর্শক আপনারা চেনেন না বা জানেন না, কেন তিনি তা আপনাদের সামনে আসেন না, সেই বিষয়টি আমরা একটু জেনে নিতে চাই। সঞ্জয় চাকি, কেন আপনি তো একজন রিপোর্টার, ক্যামেরা ফেস করা একজন মানুষ, কেন মনে হলো যে ক্যামেরার পেছনে আসবেন, একটা চ্যানেল প্রতিষ্ঠা করবেন, এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ক্লাইমেট চ্যানেল নিয়ে আপনার দৌরাত্ম কতটুকু? রুমা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি তো জানেন এবং এখানে সবাই জানে যে আমি দীর্ঘদিন ক্যামেরার সামনে কাজ করেছি, এবং যখন এসে কানাডায় একটা টেলিভিশনের চেষ্টা শুরু করলাম, তখন আমার মনে হয়েছে যে আমি অনেক চেহারা দেখিয়েছি, অনেক সামনে ছিলাম, এখন আমি অনেক মানুষকে সামনে নিয়ে যেতে চাই। আমি পিছনে থেকে আমি জাস্ট এখানে সেই কাজটাই করছি, যে আমি তুর্যকে সামনে দিচ্ছি, আমি সেলিনা আপাকে, আসমা আপার সামনে থাকছে, আপনি সামনে থাকছেন, কিন্তু এর অর্থ এই না যে আমি আসলে সামনে আসব না। আমি চাই যে এটা আরেকটু হাঁটতে হাঁটতে আরো পথ এগোক। তারপরে নিশ্চয়ই আমি ক্যামেরার সামনের মানুষ, আমি মানুষের সাথে সরাসরি কানেক্ট করতেই পছন্দ করি। খুবই দারুণ একটি খবর, আমরা সবাই নিশ্চয়ই এখানে আনন্দিত হলাম এই খবরটি জেনে যে আপনি ক্যামেরার সামনে আসবেন, কারণ দীর্ঘ একটি অভিজ্ঞতা কিন্তু আপনার রয়ে গেছে, সেটি নিশ্চয়ই আমাদের যারা দর্শক আছেন সেটি মিস করবেন না। অবশ্যই সেটা করব, এবং আমি চাই আমার পুরো টিম, ক্লাইমেট চ্যানেলের টিম মানে আপনারা সবাই আস্তে আস্তে এগিয়ে যাক। আমি চাই যে চ্যানেলে যেভাবে স্টার তৈরি করেছে, আমি অন্তত টরন্টোতে সেই স্টারগুলো তৈরি করতে চাই। তার জন্য আমার চেহারা দেখানোটা খুব জরুরি না, কিন্তু আপনি জানেন যে জনস্বাস্থ্য মনস্বাস্থ্য অনুষ্ঠান, আনোয়ার ভাই আছেন, আনোয়ার ভাই নতুনদের গল্প বলেন, সেলিনা আপার গল্প অনবদ্য গল্প, মানুষের জীবনের একদম ছোটবেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে গল্প, এই গল্প প্রত্যেককেও অনুপ্রাণিত করে। আপনি নারীর গল্প করেন, নারীর স্ট্রাগলের গল্প করেন, তো এইরকম প্রত্যেকের গল্প। আফসানা আপা আছেন, আফসানা আপা আনন্দ আড্ডা করেছেন, আপনাদের ঘোষণা দিতে চাই, আফসানা আপা নতুন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছেন, ক্যারিয়ার। আপনি জানেন যে অসংখ্য নতুন মানুষ এখানে এসেছেন, তারা বিভ্রান্ত। তো আফসানা আপার প্রোগ্রামটা হবে কি করে একটা মানুষ এই কানাডায় যুক্ত হতে পারে। তো এরকম আমাদের আহমদ ভাই বলছিলেন যে মানুষের সাথে কানেক্ট করা টেলিভিশন, সাগর ভাই বলছিলেন, মনীষদা বলছিলেন, আমাদের কাজ হলো মানুষের সাথে কানেক্ট করা, আমরা দিনে দিনে সেটা বাড়াতে চাই। তো এখন আমরা আফসানা আপা, আশরাফ ভাই, এদের কথা শুনবো। আর আমি এই জায়গায় ধন্যবাদ জানাতে চাই, আমার সঙ্গে আমার স্ত্রী সোনালী আছে, দেখাই দর্শকদের, আমার কন্যা আদ্রিতা আছে। আসলে আপনি জানেন তো টেলিভিশন বা সাংস্কৃতিক কর্মকাণ্ডই একটা কঠিন কাজ, আর বিশেষ করে বিদেশের মাটিতে এই কাজটা এক ধরনের পেইন এই সংসারে তৈরি করে এগুলো করতে হয়। তো আমাদের জীবনের গল্প আসলে বদলে গেছে এই টেলিভিশন করতে যেয়ে, এবং তার ভিকটিম হয়তো আমার সন্তানেরা। আমি চাই তারা সাদরে এই জিনিসটা গ্রহণ করেছে, এবং আজকের আয়োজন, এই যে আমি বাইরে থেকে খাবার আনতে পারতাম, কিন্তু সোনালী আমার মেয়ে তারা স্বেচ্ছায় বলেছে যে আমরা
বাড়ি থেকে আমরা যা পারি সেটা নিয়ে পরিবারের পৃষ্ঠপোষকতা আসলে তো বলার অপেক্ষায় রাখে না। আপনার জীবনের গল্প বলছিলেন, নিশ্চয়ই আপা আপনারা কোনো একটা এপিসোডে আমরা দেখতে পাবো এবং শুনতে পাবো সঞ্জয় ত্যাগীর জীবনের গল্প কি সেটি। তো এখন আমার সঙ্গে বিদুর আছে, আফসানা আপা আছে, আমরা একে একে সবার আশরাফ ভাই কথা, আছেন। জি বিদুর, আমি সবার কথা শুনবো এবং আমাদের দর্শকদের সবার কথা জানাবো। সোনালী চাকি, একটুখানি আপনার কাছে না শুনলেই নয়, বিদেশের মাটিতে একটি চ্যানেল প্রতিষ্ঠা করা, যেখানে মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা সবচেয়ে বড়, আত্মবিশ্বাসটা যেখানে সবচেয়ে বড়, সেই জায়গায় কতটা পেছন থেকে আপনার যে পৃষ্ঠপোষকতা, ছোট্ট যদি একটু দর্শকদের সবার কথা জানাবো। সোনালী চাকি, একটুখানি আপনার কাছে না শুনলেই নয়, বিদেশের মাটিতে একটি চ্যানেল প্রতিষ্ঠা করা, যেখানে মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা সবচেয়ে বড়, আত্মবিশ্বাসটা যেখানে সবচেয়ে বড়, সেই জায়গায় কতটা পেছন থেকে আপনার যে পৃষ্ঠপোষকতা, সেটি ছোট্ট যদি একটু গল্প আমাদের শোনান। আমি আসলে মিডিয়ার মানুষ না, তো তো না, আপনি থিয়েটার করেন, আমরা সেটি জানি এবং হ্যাঁ, দর্শকদেরও সে সেটি অনেক আগের জানাই। কথা। তারপরে তো বিয়ে হয়ে গেছে, সেসব জীবন অনেক আগে। তো এখানে এসে যখন ও চ্যানেল করলো আর কি, তখন আমি কাজ করতাম। আচ্ছা, তো আমার কিন্তু খুব আপত্তি ছিল, তখন খুব আপত্তি ছিল যে আমরা একটু গুছাই, আর একটু গুছিয়ে তারপরে তুমি চ্যানেল মানে শুরু করো। হ্যাঁ, তো সে শোনেনি, যখন শোনেনি তখন আর আমি বাধা দিইনি। আচ্ছা, দারুণ। যে যখন শোনেনি তখন আমি পেছন থেকে তাকে আরো সঙ্গী হয়েছে, আমি সামনে আসি না কিন্তু পেছন থেকে তাকে বলি, সাপোর্ট করি যে তুমি যাও করো। তবে সংসারে সময় দেয় না, এর জন্য একটু সমস্যা তো হয়। নিশ্চয়ই সেটি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সংসারের সময় না দিয়ে কত সময় হয়তো ঝগড়াও করি। আচ্ছা, এটিও স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু এটিও দারুণ যে আপনি তার মেনে নিয়েছেন, আপনার কথা শোনেনি, তারপরে যে আপনি মেনে নিয়েছেন এবং সেই অনুযায়ী করছেন। আপামর জনগণের কিন্তু উন্নয়ন হচ্ছে। দেখছি তার আগের 15 বছর আমার এখানে আসছি 4.5 বছর, তার আগেও তো 15-16 বছর তাকে আমি দেখছি। তো সে তো মিডিয়ার মানুষ তখন থেকেই, আমার বিয়ের মানে আগে থেকেই সে মিডিয়ার লোক। তারপরে তো বিয়ের পরে প্রিন্ট মিডিয়া ছেড়ে ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেল আইতে কাজ করেছে দীর্ঘ বছর, দীর্ঘ সময় আমি দেখছি। জানি আমার আসলে ওইভাবে হয়নি। আমি এখানে এসে আসলে ফাইন্যান্সিয়াল সমস্যা তো সবারই মানে প্রথম দিকে খুবই স্বাভাবিক, সেই জন্য আমার আপত্তি ছিল। আচ্ছা, তাছাড়া ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্টের জন্য চ্যানেল করবে বা এর সাথে জড়িত হবে, তাতে আমার কোনো আপত্তি ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনাকে আরেকটু বলি যে আপনার এই ধৈর্যটুকু অনেকটা উপকার করছে মানুষের, অনেকটা জায়গা প্রসারিত করছে এবং আগামীতে নিশ্চয়ই আপনার ধৈর্যের ফলও আপনি পাবেন, সে প্রত্যাশা আমরা রাখছি। আদ্রিতা প্লিজ প্লিজ। সেটা হলো যে আমরা মিস করছি আসমা আপাকে। আসমা আপা আমাকে টেক্সট করেছেন সকালে, উনি অসুস্থ গেছেন, ওনার আসার কথা মাস্ট, কিন্তু উনি আটকে গেছেন। তিনিও এই চ্যানেলের অনেক বড় একজন পরামর্শদাতা। তারপরে মৈত্রী দেবী, সব্যসাচী চক্রবর্তী এবং অন্য যাদেরকে এরকম আরো 2-1 জন খুব ক্লোজ ছিলেন, তো ওরা মিস করেছে, ওরা নানা প্রোগ্রামে আটকে গেছেন, আসবেন। এবং আমি সবচেয়ে বড় ধন্যবাদ দিতে চাই ক্লাইমেট চ্যানেলের দর্শক, জীবনের গল্পের দর্শকদের। প্রত্যেকের জীবনের গল্প অন্যরকম, কিন্তু প্রত্যেকের জীবনের গল্প আমরা শুনতে চাই। অনেক ধন্যবাদ রুমা। ধন্যবাদ আদ্রিতা। একটু ছোট্ট করে শুনি, বাবার চ্যানেল, বাবা চ্যানেলের প্রতিষ্ঠাতা, লম্বা সময় বাবা কাছে থাকে না, অনেকটা মিস করো নিশ্চয়ই, তারপরেও চ্যানেলের জন্য কোনো শুভকামনা থাকলে। আমি বাংলায় ঠিক করে বললাম না, বিকজ আমার কোনো অসুবিধা নেই, আমরা সবকে অ্যাকসেপ্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, প্লিজ। I definitely support this, whatever is going on. Climate Channel has been a lifelong thing for me and my dad, and I support it all the way through. It is definitely hard to accept that he's not around all the time and whatnot, but I do get used to it now. After my birth, for a while, he's here, not here, and whatnot, but it's pretty good. থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাপ্রিসিয়েটেড, মাচ অ্যাপ্রিসিয়েটেড। দর্শক, আসলে আগামী প্রজন্মের কাছে আমাদের অনেক কিছু দেওয়ার আছে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। এটি কিন্তু অনেক বড় একটি বার্তা যে তারা অ্যাকসেপ্ট করতে শিখে গেছে, মানুষের কল্যাণে বা তাদের বাবা কাজ করছে সেটিকে তারা গ্রহণ করতে শিখেছে। অনেক বড় ইতিবাচক একটি দিক কিন্তু আমাদের জন্য। আমাদের সঙ্গে আরও একজন আছেন, অনেকেই আছেন, আরও একজন আছেন আশরাফ আলী, তার কাছে জানতে চাই, তিনি একজন আন্তর্জাতিক উন্নয়ন কর্মী।
আপনার কাছ থেকে যদি একটু শুনে নেই, চ্যানেলের এই যে প্রোগ্রাম এবং সেই সঙ্গে পুরো ক্লাইমেট চ্যানেল কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমি প্রথমে বলতে চাই যে ক্লাইমেট চ্যানেল কথাটা একটু কেমন বিদঘুটে না? একটা চ্যানেলের নাম পরিবেশ বা ক্লাইমেট কেমন করে হয়, এটা আমার প্রশ্ন ছিল প্রথম দিকে। কিন্তু পরে আমি একটা কবিতার কথা মনে করেছি। আমাদের দেশের একজন কবি বলেছেন যে আজকে যে শিশুটির জন্ম হলো, আমি এই পৃথিবীটাকে তাদের বাসযোগ্য করে যাব, এ আমার দৃঢ় অঙ্গীকার। সেই অঙ্গীকারের জ্বালায় বহু মানুষ জ্বলে, এবং আমার মনে হয় সঞ্জয় চাকির মনেও সেই জ্বালাটা আছে, আহমেদের মনেও আছে, আমাদের মনেও আছে। এবং যারা কানাডায় দিনের বাংলাদেশ ছেড়ে এত দূরে এসছে, তারা সবাই আমাকে বলেছেন যে পরবর্তী প্রজন্মের একটা সুন্দর ভবিষ্যতের আশা এখানে এসছে। তো এখন আমরা পরিবেশের জন্য কাজ করি কী জন্যে? যাতে করে জীবনটা প্রস্ফুটিত হতে পারে। আচ্ছা, যদি আজকে পরিবেশ খুব সুন্দর থাকতো, জীবন যদি না থাকতো, কোনো মান নেই। আর জীবন প্রস্ফুটিত হবে না যদি পরিবেশটা সুন্দর না হয়। সেটা শুধু ভৌগোলিক নয়, মানসিক এবং সব কিছু মিলিয়ে যে একটা পরিবেশ। এবং তার জন্য নিবেদিত প্রাণ চাকি, ধন্যবাদ ছাড়া আর কিছু এই মুহূর্তে বলতে পারতেছি না। আমি সত্যি সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। আফসানা চৌধুরী আরেকজন উন্নয়ন কর্মী তিনি, এবং তাকেও আপনারা দেখেন এই চ্যানেলেই তিনি বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন। তার কাছ থেকেও একটু আমরা শুনে নেই কেমন লাগছে, এবং আজকে যে মূল আয়োজন যে জীবনের গল্প, তার 1 বছর পূর্তি, সবকিছু মিলিয়ে একটু মূল্যায়ন শুনবো। প্রথমে আমি তো ধন্যবাদ দিব রুমাকে, আর ধন্যবাদ দিতে চাই ক্লাইমেট চ্যানেলকে। এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে জীবনের আলোর 1 বছর পূর্তি। আর বিশেষ ধন্যবাদ জীবনের গল্প এই ইয়েটার যেটা মানে প্রতিষ্ঠাতা বা যার প্ল্যান সেলিনা আপাকে একটা অনেক বড় ধন্যবাদ। এত সুন্দর একটা এত সুন্দর একটা মানে গল্প অনুষ্ঠানের ওনার মাথায় এসেছিল, এবং আমার সৌভাগ্য হয়েছিল একবার আমি ওনার অতিথি হতে পেরেছিলাম। দুজন অতিথিকে আমরা পেলাম যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। হ্যাঁ, সেলিনা আপার মানে উনি আমাকে ইনভাইট করেছিলেন ওনার অনুষ্ঠানে আসার জন্য, এবং আমি নিজে খুব অবাক হয়েছি যখন আমি আমার ছোটবেলার গল্পগুলোতে চলে গিয়েছি। আমি তখন চিন্তা করলাম এই গল্পগুলো আমি কতকাল ভাবি না, বা কতকাল আমার এই জিনিসগুলো মনেও আসে না। হ্যাঁ, বা অনেক কিছু আমি হয়তো ভুলেই গিয়েছিলাম, যে সেই ছোটবেলায় বাবার হাত ধরে রমনা পার্কে যাওয়া, আমি অনেক কাল কিন্তু এই জিনিসগুলো ওইভাবে ভাবিও না। বা আমার যে খুব কাছের যে বান্ধবী বা ফ্রেন্ড, যাকে আমি মনে করি আমার বেস্ট ফ্রেন্ড, যাকে আমি মনে করি আমি হয়তো ওর সাথে আমি সব শেয়ার করি, এবং খুব আশ্চর্যের ব্যাপার ও নিজেও এই গল্পগুলো জানতো না। আচ্ছা, এই জীবনের গল্পের এপিসোডটা যখন ও দেখলো বা শুনলো, বলে কি আশ্চর্য, তোমার সাথে আমার এত বছরের পরিচয়, কই জানতাম না তো। আচ্ছা, তো এভাবেই এই জীবনের গল্পে যারাই আসে তাদের সেই যে ছোটবেলার গল্পগুলা, বিভিন্ন কানাডায় আসার আগে, কানাডায় আসার পরে তাদের স্ট্রাগল, তাদের সাকসেসের এই গল্পগুলা সেলিনা আপা যে এত সুন্দর করে তুলে নিয়ে আসে। তো সেই গল্পগুলো যখন আমি শুনি, এবং প্রত্যেকটা মানুষের একটা কি সুন্দর জীবনের গল্প আছে যা আমরা অনেকেই জানি না, এবং আমরা মনে করি যে আমরা তাদের সাথে এত বছর আছি, তারপরেও কিন্তু গল্পগুলো আমাদের কখনোই জানা হয় না। এবং সেটা থেকে আমরা যেটা হয় অনেক সময় অনুপ্রাণিত হয়, যেটা সবাই মেনশন করেছেন, আমিও বলছি যে যারা নিউ কামার, আমরা যখন বলি কানাডায় আসার পর আমাদের এইসব স্ট্রাগল করতে হয়েছে, এত ইজি তো ছিল না কারো লাইফই আসলে শুরুতে, না, প্রতিটা মানুষকেই কিছু স্ট্রাগল করতে হয়। তো এই গল্পগুলো ডেফিনেটলি অনেক বেশি ইন্সপায়ার করে নিউ কামারদের। আমি বলবো যে এই গল্পগুলো যখন তারা শুনে, তারা তখন নিজেদেরকে এই গল্পের সাথে অনেকাংশে মিলাতে পারে, বা অনেকের জীবনের গল্পের সাথে আসলে মিলে যায় না, অনেক গল্পগুলাই তো অনেক মিল। তখন হয়তো বা তারা হতাশ হবে না, ভাববে যে আচ্ছা ওনারও তো এই সমস্যাগুলো হয়েছিল, তাইলে আমি তো একা না, হ্যাঁ, এইটার উপর ভিতর দিয়ে সবাই যাচ্ছে। তো এখন উনি যখন আজকে এটাকে ওভারকাম করতে পেরেছে, হয়তো আমিও একদিন পারবো। তো আমার মনে হয় এই গল্পগুলো প্রত্যেকটা মানুষের জন্য একটা আশার বাণী, এবং আমি এবং সেলিনা আপাকে বলবো যে আমি মানে আশা করতেছি একসময় হয়তো বা টরন্টো সবাই ওনার একদিন না একদিন চলে আসবে, এই গল্পতে চলে আসবে, এবং আমরা সবার জীবনের গল্প শুনতে পারবো, জানতে পারবো, এবং অনেক নিউ কামার ইন্সপায়ার হবে, সবাই এটা থেকে অনেক লাভবান হবে। আর যেটা দাদা বললেন যে আমি একটা নতুন প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি, আসলে
আমি ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না। আমি আম রিয়েলি সরি। আসলে দাদা আমাকে অনেকবারই মনে করেছে ক্যারিয়ার নিয়ে। সেই গল্পটা আসলে আমরা সেই অনুষ্ঠানটা আমাদের মেইন ফোকাসই থাকবে মানুষের ক্যারিয়ার নিয়ে, যে যারা এখানে এসে বিভিন্ন স্ট্রাগল করছে। তো আমরা চেষ্টা করব যে বিভিন্নভাবে কিছু হেল্পফুল টিপস, কিছু ইনফরমেশন, কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া অথবা প্রফেশনে কাউকে নিয়ে আসা, সে বলতে পারবে ঠিক কি পড়াশোনা করলে তার জন্য এই প্রফেশনটা নেওয়া ঠিক, গাইডলাইন, প্রপার গাইডলাইন, এগুলো আমরা ট্রাই করব। তো আমি ঠিক এক্স্যাক্টলি জানি না কখন শুরু করতে পারবো, তবে খুব তাড়াতাড়ি শুরু করব। দারুণ, সেই প্রত্যাশা থাকবে। জীবনের গল্পের 1 বছর পূর্তিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরো একজন আছেন বিদুষী, তার কাছ থেকে একটু শুনে নিতে চাই। একটু ছোট্ট করে যদি বলেন কি প্রত্যাশা। ধন্যবাদ রুমা আপু আপনাকে। আজকে ক্লাইমেট চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয়, আমি বলবো দর্শক নন্দিত অনুষ্ঠান জীবনের গল্প। এই অনুষ্ঠানে 1 বছর পূর্তি, সবাইকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত, সেলিনা আপা আছেন, সঞ্জয় চাকিদা আছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি জীবনের গল্প অনুষ্ঠানের জন্য কামনা করছি যে এই আজকে তো 1 বছর পূর্তি হচ্ছে, আমরা অনেকবার এই পূর্তিটা আসলে পালন করতে চাই প্রতি বছরে, অনেক বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা আসলে চাই। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। দর্শক, নিশ্চয়ই আপনাদের কাছেও আমরা সেই সাপোর্টটুকু আশা করব যে আপনারাও আমাদের পাশে থাকবেন, ক্লাইমেট চ্যানেল দেখবেন এবং তাতে করে আপনাদের কাছে আমরা এই অনুষ্ঠানগুলো পৌঁছে দিতে পারবো। মূল আলোচনা এবার চলে যাই, মূল আয়োজনে চলে যাই। আজকের মূল আয়োজন যেটি, ছোট্ট একটি কেক রাখা হয়েছে, সেই কেক কেটে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা একেবারে চলে যায়। আমাদের সঙ্গে যারা অতিথি আছেন সবাইকে অনুরোধ করব একটু সামনে এসে কেকটি কাটবেন এবং জীবনের গল্প, যে আয়োজনটি প্রত্যেকটি মানুষের জীবনের গল্প, সেই আয়োজনে শরীক হন। জি প্লিজ, সবাই যদি সবাই হাত দেন। ঠিক আছে, আমের গান শুরু হবে। দারুণ দারুণ মুহূর্ত। সবাই সেলিনা আপার জন্য একটা হাততালি দিই, সুস্বাস্থ্য কামনা এবং অনুষ্ঠানের শুভকামনা। নিশ্চয়ই। বাবা আমাদের চিফ গেস্ট করে বাপরে কিভাবে আমাকে যে প্রশ্ন করে, ভয় পেয়ে যায়। এবং এরাই একসময় হয়তো বা ক্লাইমেট চ্যানেলকে লিড দিবে, আমরা সেই প্রত্যাশাও রাখি, একসময় দায়িত্ব নিবে নিশ্চয়ই। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ দিকে, আপনারা নিশ্চয়ই যেটি বলছিলাম বারবার, যে ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকবেন এবং তাহলেই আমরা আসলে আপনাদেরকে এই ধরনের অনুষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করব এবং আমাদের অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, ক্লাইমেট চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমারে না যত চেষ্টা করবো বাইরে, খুব ভালো লাগে তো।